আমি কারো সুদামা নই। এই পৃথিবী মাঝে আমি যে বড় একা, আপন বলতে আজ আর আমার কেউ নেই, কেউ ভালোবাসে না। সবাই ভাবে আমি ভিখারি। সুদামা দাদা, এ তুমি কি সব কথা বলছো? আমি তো আর তোমাদের মতো সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। এই পেটের দায় আমি তোমাদের খাই, তোমাদের গরু চড়াই, তোমাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসি। তোমাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসা যে এত কষ্টের, এত যন্ত্রণার আমি আগে বুঝতে পারি। ওরে কানাই, ওরে বলাই, সুদামার কি হয়েছে? ও এত কষ্ট পাচ্ছে কেন? আগে বুঝতে পারলে আমি কাউকে ভালোবাসতাম না, আমি কাউকে ভালোবাসতাম না। বলো না মা, এই জগৎ মাঝে আমার কে আছে তুমি বলো না। সুদামা, বাপ ভাই সবাইকে হারিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে নিয়ে অনেক সুখে ছিলাম, অনেক ভালো ছিলাম। জানো মা, আমার সেই গর্ভধারিণী মা আমাকে এই পৃথিবীর পরে রেখে সেও চলে গেল ওই না ফেরার দেশে। বাপ ভাই মাকে হারিয়ে আমি আবার নতুন করে মা বাবা পেয়েছিলাম, ছোট দুটো ভাই পেয়েছিলাম। তখন আমি বৃন্দাবনের পথ ধরে যখন হেঁটেছি, তখন সবাই আমায় বলতো ওই সে দেখ বৃন্দাবনের মেটো পথ ধরেছে, হেঁটে চলেছে কৃষ্ণের সুদামা। আজ যখন আমি ওই বৃন্দাবনের পথ ধরে হাঁটবো, সবাই আমায় কি বলবে তুমি জানো? ওই দেখ বৃন্দাবনের মেটো পথ ধরে হেঁটে চলেছে ভিখারি সুদামা। ওরে বলাই, ওরে কানাই, তোরা কেন কোনো কথা বলছিস না? কি হয়েছে তোদের মধ্যে? মা গো, যদি তোমাদের সবার আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে, এই পৃথিবীর সমস্ত খেলা শেষ করে আমি ওপারে বাড়ি যাওয়াই, আমার সব দের মুখে এতটুকু আগুন দেওয়ার মতো এই পৃথিবী মাঝে কেউ রইল না। নিজের ছেলে নিজের সন্তান মনে করে তোমরা আর ওকে তুমি তো কৃষ্ণের জননী মা। আমি যেদিন পারের আশায় ওই বৈতরণীর ঘাটে গিয়ে বসে থাকবো, তুমি তোমার ছেলেকে বলো আমি যেন সেদিন নিজ হাতে বইটা ধরে সে যেন আমায় পার করে দেয়। সে যেন আমায় পার রইল
সাজানো ঘর রইল তুই চলে গেলি ঘর সাজানি
বল বাবা, কি হয়েছে তোদের ভাইয়েদের মধ্যে? কেন তোরা কোনো কথা বলছিস না বাবা? সুদামা কি করেছে তোদের সঙ্গে?